সমস্যা সমস্যা হয়েছে আমার ছেলে মাদ্রাসায় দিছি বলছে যে 7 মাস 7 মাস ঠিকরকম পড়ালেখা করছে। যে ছেলে আমাদের ওই দেশে গেছিল ঈদে, দেশে আইছে আবার পরে আমি আবার নিয়ে দিয়েছি। দিয়েছে পরে আমার বলছে কি যে যাবে তো এতদিন আসে নাকি, আমি দেশে গেছে আসতে পারি না, আমার মামার লোক আসছে নিয়ে দিয়ে আনার পর যাক আমার ছেলে পড়ছে। পরে আমি শুক্রবার দিন আমার ছেলে মাদ্রাসার তো ওই দিনের জুমা নামাজ পড়ে আর যায় নাই, বলছে মা আমি ওই মাদ্রাসার পড়বো না, আমার গাড়ি একটা থাপুর মারছে, থাপুরটা দেখো আমার কেমন কালো হয়ে গেছে, আমার গাল লাগাইতে পারি না। আমি বলছি তুমি কোন মাদ্রাসা বাবা, তুমি সিদ্ধান্ত নাও। বলছে আমার বাবা আমার বলছে না যে বসিলাম মাদ্রাসায় দিয়ে দিব, আটকানো মাদ্রাসা ওই মাদ্রাসাই করবো, আমাকে নিতেন ওই মাদ্রাসায় দিয়ে দিন। পরের দিন আবার হুজুর আমার ফোন দিয়ে কয় আপনারা বলছেন আর বসিলাম মাদ্রাসায় দিবেন, বসিলাম মাদ্রাসা রমজান ছাড়া ভর্তি না না, তো রমজান ছাড়া ভর্তি না না যাক এই মাস আমার ছেলে রেস্ট নেই, বাসা থেকে রেস্ট নেই, ওর শরীরে কিছুই নেই, রমজান ওর ভর্তি করবো না। তা আমি দিব না দেখে ছেলে আমি দেয়নি, পারাইনি। আমি রবিবার দিন একটা ছাত্র পড়াইছে দেখতে বাসায়, ওরা আমার বলছে জাবেরের যাইতে গেছি। আমি তো শোনো জাবেরের দেই নাকি এটা জানি না, কিন্তু আমি বিকালবেলা হুজুরের সাথে দেখা করবো। আমার মেয়ে তোলে দেখা করে আমি হয় যদি এই মাসের বেতন চাই দিয়া আমার পোলার বেরি বেতন আমি নিয়ে আমো, বুঝছেন, আমি আর দিব না। তো ওই ছেলে যাওয়ার পরে 1টা বাজে হুজুরে আইছি, ওর বাপে ঘুমায়, আমি ঘরে আর কি কাম কাজ করতে আছি। আসার পর বাপের ডাক দিয়ে উঠেছি, হুজুরে এসে আরে বসছে, বসার পর বাপেরে বলছে যে আমি যাবে নিতে আইছি। তো ওর বাপে বলছে যে নীতি আইছে এটা দিয়া দাও, এটি ডাক দিয়ে কি ওর বাপে বলছে যে ওর পাঞ্জাবিটা পরে দিয়া দাও, পাঞ্জাবি পরে আমার ছেলে যাই গিয়া। তখন আমি ছেলে যখন যাইতেছি কেন আমি বলছি যে বাবা বাচ্চা খাইছি তুমি খাইছো, ছেলে না হোক কিছু কয় না। হুজুর এটা করলে কি ওরা বাবা ডাকবেন না, কোনো বাবার যোগ্য না। যখন এই কথা কইছে তখনই আমার মনটা মধ্যে কেমন জানি লাগছে, লাগার পর আমার ছেলে যাওয়ার পরে আমি একটু ঘুম গেছি, বুঝছেন, একটু ঘুমিয়ে গেছি আর দেখি কি একটা অর্থ আমার মারতে হয়েছে, একটা অর্থ মানে নিয়ে গেলে আমার মানে একটা ছাদ দিতে অর্থটা মুট করে ধরি যা আমরা ফালে দিচ্ছি, ফালে দিয়ে আমি শিখুর দিচ্ছি, কি দেখলাম, দেখার পর আমি উনি রাখছি আমি কেমন ওরেন কি দেখলাম, কি একটা ভয়ঙ্কর বিপদ আমার মাথার উপর আসলো, আমার ছেলের কেউ নিয়ে মারলো। আমার স্বামী বলছে যে ওরা কেন নিয়ে মারবো, আমার কাছে নিজের মারবো কেন, ওর তো কোনো দোষ নেই, ছেলে যাইতেছেন আমি দিই না, হ্যাঁ আমি দিচ্ছি তাহলে আমার ছেলের মারবো কেন। পরে আপনার পরে আমি আর দাঁড়াইনি, বুঝছেন, আমি বলছি আপনি কি ভাত খেবেন, কয় না আমি গোসল করতে আসি। তাহলে আমি এই অসময় ঢুকছে, আমি মাদ্রাসায় গেছি, মাদ্রাসার কাছি 3-4 মিনিট লাগে বাসাতে যাইতে, যাই আমি দেখি কি আমার ছেলে পড়তে আছে, বয়া বয়া যে পরে উনি কোনো পরে না, ওই যে উনি রক্ত ঝরতি আছে তখন। পরে আমি যাই ছেলে ডাক দিলাম যাবে এদিকে আসে, ছেলে আসছে আমার ভিতরে যাইতে দেন, আমি জানলা দিয়ে খোলা কথা বলছি, আমার ভিতরে হুজুরে যাইতে দেন, জানলা দিয়ে কষার পরে হুজুর ওর দ্বারে দাঁড়িয়ে রয়েছে। পরে আমি কই যাবে তোমার কি মারছে, আমার ছেলে কিছু বলে না। আমি হুজুরের জিগাইলাম, আমি যখন ছেলের দেখছি তখনই দেখি ছেলের পাঞ্জাবি রক্ত দিছে দিয়া, তখন বলছে আমি রাত্রে পাঞ্জাবি দিচ্ছি, আমার ছেলের পাঞ্জাবি এখন রক্ত আসবে গা। আমি হুজুরের জিগেছি হুজুর আপনি কি ওরে মারছেন, হুজুরে বলে না ওরে বেশি মারি নাই, হালকা হালকা দিয়ে একটা বাড়ি দিছি, আপনি ভয় পাইয়েন না, আমার সিসি ক্যামেরা আছে না, আপনি অত ভয় পাইয়েন না। তখন আমি আর কিছু বলি নাই, বুঝছেন, বলি নাই। পরে আমি আয় করবো, আপনি যাবেন খাবার খেয়ে আপনি জান কেন ওর সাথে আপনি 1 সপ্তাহ কোনো দেখা করবেন না, আমারে বলছে ওর সাথে 1 সপ্তাহ দেখা করতো না। আমি বলছি বাসায় আমি হাত দ্বারা কান্দিয়ে দিছি, আমি বলছি আমার ছেলের মানে ও নিয়ে মারছে, বুঝছেন, আমার ছেলের পাঞ্জাবিতে রক্ত, তুমি কি কও। পরে আমার বাইরে পাঠাইছি, আমার স্বামী বাইরে পাঠানোর পর আমার বাইরে কত জ্বরে নিয়ে হতো, দেখি ওরা কিভাবে মারছে কি কয় তোমার বইনে পাঞ্জাবি গুলো রক্ত। পরে আমার ভাই গেছে দিব না, পরে আমি হুজুরদের ফোনটা দেও, হুজুরদের ফোন আছে হুজুর যাবে দেন ওরা আমি একটু মেডিকেল নিই, ওর আগের একটা টেস্ট আছে, যত মেডিকেল লাগে আমি নিব, আপনার কোনো টেনশন করা লাগবে না, ওরা দেওয়া যাবে না, ওরা 1 মাসের ভিতরে আমি দিতে পারবো না। বলছি কেন আপনি দিতে পারবেন না, আপনার সমস্যাটা কি, 1 মাসের পরে দিবেন আপনি এখন দিতে পারবেন না। পরে আমি হ্যাঁ গেছি, হ্যাঁ যাইতেছে আর ওরে মাদ্রাসার ভিতরে রাখে আমার স্বামীরে ছাদের কিনারে ওই বুঝায় আপনি ছেলে এরকম ওরকম আইফোন কিনবো সাইফোন কিনবো এটা করবো ওইটা করবো, মানে হ্যাঁ হিট লাগায় যে হ্যাঁ ছেলের যায় না দেখে, বুঝছেন। তো উনি আয়া করতে পারে, আমি আবার গেছি, যাইয়া ওরে মাদ্রাসাতে আমি ডাকিয়ে নিয়ে আইছি, নিয়ে আয়া আমি ওর পাঞ্জাবিটা উদাম করছি, আর এই গেঞ্জিটা এককালে আমি ফাড়ার ভিতরে ঢুকে রয়েছি, কান দিয়ে আমি গেঞ্জিটা বাইর করছি, বাইকিরা দেখি যে আমার ফুলারে যে আত্রা যে এখন আমরা দেখতেছি না আত্রা এরকম ফুলা গেছে। আমার ছেলে বলছে মা আমার পিরানটা লগে আমার বস্তুটি এখন লাঠির লগে ডাইবিয়ে গেছে, আস্তে আস্তে বস্তুটি ফুলছে, ফুলিয়া লাল হয়েছে। পরে এই যে এদিকে আমরা বাগবাড়ি জিওল ফার্মেসি রুবেল ফার্মেসি আছে, রুবেল ফার্মেসির মাসে দেখে হাজি ফার্মেসির লোকের ডাক্তাররা দেখে ওর সাথে জিগি মামলা করে দেন, আপনার ছেলের অবস্থা খুবই খারাপ করে গেছে। পরে আমরা গেছি কি আমরা থানায় গেছি, আর থানাওয়ালারা
আপনি ওদিকে একটা অভিযোগ লেখেন, অভিযোগ লেখে আমার 2টা কাগজ আছে, 2টা কাগজ আমি একটা থানায় দিছি, একটা নিয়ে আমার পুলিশেরা বললো আপনি ছেলের সরদি নিয়ে যান, নিয়ে চিকিৎসা করেন আগে, পরে ব্যবস্থা আপনি যা করার করেন। পরে সরদি নিয়ে পুরো টেস্ট করালাম, টেস্ট দিছে, দেওয়ার পরে পরে আপনি টেস্ট টুস্ট করে ডাক্তার ওষুধ লিখে দিছে, ওষুধ খাওয়াইতেছি। পরে আমি আবার কালকে দিনের 1টা বাজে, হ্যাঁ ওই যে আমি যে আপনার যে অভিযোগ লেখার পরে স্যারেরা বলছে আমরা রাত্রে জানতে যাবো। আচ্ছা যখন রাত জানতে যাইবো তাহলে আমিও সরদিতে না করছি, পরে তো ডাক্তার দেয়া আসার পরে দেই হারা আসিস নেই। পরে আমি সারাদিন বাঁচাইছি, আসে নেই। পরে আমি দিনের 1টা বাজে গেছি, যাই দেখি আমার থানায় কোনো কাগজই নেই। আমি তো অভিযোগ লেখছি, লেখার পরে হেরা বলছে আমার সাইন নিছে ওই কাগজে, হেরা কোনো আমার আসে নেই। ওই যাই আমার কাগজই নেই, যত মেশে রাত্রে মানে মামলা লাগছে কিবা জিটি করছে সবার কাগজ আছে, আমারটা নেই। পরে আমি আমারটা গেল কই, পরে হিরো আমার ছেলেরা হেরা দেখছি, দেখার পরে কোথায় কেমন ডাকাই এইভাবে এই শিশুটারে মারলো, কি উদ্দেশ্য এরম মারলো। পরে একবার হিরি আবার ওইটার আমার ফটোকপি করেছে, যেটা আমাকে ছিল আপনি একটা ফটো করে আনেন। ফটো করে আনার পরে আবার আমি এই থানায় গেছি, থানায় গেছে হেরা ওইটার আবার হিরা কেমনে কেমনে সাইন টেন দিয়া আপনি জান গিয়া দিনে 3টা বাজে আপনি হেরা যাইবো, যাই হেরা জানবো। আচ্ছা ঠিক আছে, এটা 3টা বাজে না গেলে আপনার ফোন দিয়েন। পরে 3টা পর্যন্ত বাঁচাইছি, 4টা পর্যন্ত বাঁচাইছি, 5টা পর্যন্ত বাঁচাইছি। এই মাগরিবের পরে ওই নাম্বারে ফোন দিছি, যেটার ভিতরে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, ফোন দিচ্ছে। উনিরা বলছে কি, বলছে আমরা যাইতে পারবো না, আমরা অনেক বিজি আছি, আপনি অন্য ব্যবস্থা করেন। মানে হ্যাঁ আমার লোক একটা রাগ দিয়ে কথা বলছে, বুঝছেন, অন্য ব্যবস্থা করেন, আমরা যাইতে পারবো না। পরে আমি ফোন থেকে ওনার নাম কি? ওনার নামে যে লিখে দিচ্ছেন ওটা নাম্বার লিখে দিচ্ছে, হ্যাঁ আসেনি। কাগজটা আনছি আমার হাত ব্যাগের ভিতরে, আর দুটো কই এই যে কাগজটা আনছি আমি। তারা আমার লগে অনেক রাগে কথা বুঝতে করছে, আমরা যাইতে পারবো না, সমস্যা আছি, আপনি অনেক ব্যবস্থা করেন। তুষার তুষার রাগ করে আপনার সাথে বলছে? আমার কাছে রাগ ছিল, বলছে আমরা যাইতে পারবো না, সমস্যা আছে, আপনি অন্য ব্যবস্থা করেন। এই শিক্ষকের একটা ফ্রেন্ড আছে, মানে এই লোকই এক ক্লাস ফ্রেন্ড এখানে। আচ্ছা, আবার অভিযোগ লাগাইছে, এর ফোন দেওয়া কইছে। আচ্ছা, পরে সরিয়ে ছিল, পরে আবার পরের দিন যায় আর অভিযোগটা হওয়া গেল, আর কালকে অভিযোগ করছে এটাও নেই।